নমস্কার বন্ধুরা, ইনস্টা কুকে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি শীতের মরশুমে একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আপনাদের খুব পরিচিত নাম, সেটা হচ্ছে পাটিসাপটা। এটা বানানোর জন্য মনে হয় যেন অনেক খাটনি হবে, তো সেই জন্য আমরা বেশিরভাগ সময় কিনে খাই। তো আজ আমি রেসিপিটা নিয়ে এই জন্যে হাজির হলাম যে কত কম সময়ের মধ্যে খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা ঝটপট পাটিসাপটা বানিয়ে ফেলতে পারি। এখানে আমি নারকেলের পুরটা বানিয়ে নেব। তো প্রথমে একটুখানি গরম জল দিয়ে নিচ্ছি। জলটা দিয়ে নিলে কি হবে, যখন আমি দুধটা দেবো তখন দুধটা কড়াইতে লেগে যাবে না বা পুড়ে যাওয়ারও কোনো ভয় থাকে না। তো এবার আমি নারকেলের পুর তৈরি করব। যেহেতু এটা পাটিসাপটা পিঠে, সেই জন্য আমি এখানে একটু আগে দুধ দিয়ে নেব। এটা ফুটে উঠলে তারপরে আমি নারকেল আর গুড় একসঙ্গে মেখে এর মধ্যে দিয়ে দেবো। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন দুধ কিভাবে ফুটছে। তো এবার আমি এই নারকেল আর গুড় দিয়ে মেখে রেখেছি। এখানে একটা গোটা নারকেল আছে, তো নারকেলটা কুড়িয়ে তার সঙ্গে আমি 200 গ্রামের মতো গুড় নিয়েছি। সেই গুড়টা আমি একবারে মেখে নিয়েছি, যাতে গুড়টা যদি না গলা পর্যন্ত আমি মেশাতে পারবো না নারকেলের সঙ্গে। তো এবার এটা আমি দিয়ে দেবো। এবার এটাকে মানে দুধ দিলে এই পুরটা পুরো ক্ষীরের মতো হয়ে যাবে, একদম সফট হবে। পাটিসাপটা খেতেও খুব টেস্টি হবে তাহলে। তো এবার আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আছে চালের গুঁড়ো, 2 বাটি নিয়েছি চালের গুঁড়ো, এই এক বাটি এই এক বাটি। তার সঙ্গে 1 বাটি সুজি, এটা হচ্ছে সুজি। তার সঙ্গে 1 বাটি ময়দা, আর এখানে নিয়েছি লিকুইড দুধ। আর এখানে দেখতেই পাচ্ছেন গুড়। এই গুড়টা দিয়ে আমি পুর তৈরি করে নেব। তার সঙ্গে কিছুটা দুধও মেলাবো। আর মাপটা মনে রাখবেন, 2 বাটি যদি চালের গুঁড়ো হয় বা 2 কাপ যদি, যেটাতে আপনি মেজারমেন্ট করতে চান, তো যদি 2টো হয় চালের গুঁড়ো তাহলে একটা ময়দা আর একটা সুজি, অর্থাৎ 4 বাটি হলো। তার সঙ্গে অবশ্যই দুধ দিয়ে গুলবেন, তাহলে পাটিসাপটাটা ভীষণ টেস্টি হয়। দুধটা মোটামুটি কতটা কনসিস্টেন্সি সেটা আমি গোলার সময় দেখিয়ে দেবো। সেই কনসিস্টেন্সিতে করলে আপনাদের পাটিসাপটা ভীষণ টেস্টি হবে। এবার চলুন পুর বানানোটা দেখে নিই। তো পুর বানানোর সময় দেখতে হবে আঁচটা কিন্তু ধিমে আঁচে থাকবে, না হলে নারকেল গুড় একসঙ্গে কালো হয়ে যাবে, জ্বলে উঠবে। তো এখানে ধিমে আঁচে একটু সময় নিয়ে পুরটাকে তৈরি করতে হবে, যেহেতু দুধ দিয়েছি আরও লেগে যাওয়ার সম্ভাবনা বেশি। খুব ভালো একটা স্মেল আসছে নতুন গুড়ের, তার সঙ্গে নারকেল, তার সঙ্গে দুধ। আশা করব আপনারা অবশ্যই ট্রাই করবেন, সময় বেশি লাগবে না। আপনারা চাইলে এখানে নারকেলের পুরের বদলে কাঁচাগোল্লা দিতে পারেন, তবে সেটা স্বাদ একদমই আলাদা হবে। আর কেউ ক্ষীর দিতে পারেন, এর সঙ্গে খোয়া ক্ষীর দিতে পারেন। নানা রকমভাবে পাটিসাপটা বানানো যায়, তবে খুব বেশি সময় কিন্তু লাগে না, কারণ অ্যাকচুয়ালি আমরা সময়ের অভাবে এখন অনেক কিছু খেতে চাই না, যতটা পারি কিনে এনে খাই। তো সেই জন্যে আমার রান্নাঘরে যতগুলো ভিডিও সব আমি চেষ্টা করেছি খুব কম সময়ের মধ্যে তৈরি করার। তো আমার পুর কমপ্লিট, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে আমি এটাকে নামিয়ে নেব। তো এখানে আমি বাটিটার মধ্যে সব কিছু মিলিয়ে নেব এবং মেলাবো হাত দিয়ে। এখানে আমি সুজিটা নিয়ে নিয়েছি। এবারে এক এক করে চালের গুঁড়ো 2 বাটি, আপনারা যে বাটি বা কাপে যাতেই মেজারমেন্ট করেন না কেন, এর সঙ্গে নিয়ে নেব ময়দা 1 বাটি। তাহলে 2 বাটি চালের গুঁড়ো, 1 বাটি ময়দা, 1 বাটি সুজি, এটা হচ্ছে মাপ। এবার এটাকে আমি দুধটা দিয়ে আস্তে আস্তে গুলতে থাকবো, কারণ একবারে দুধটা দিলে দলা পাকিয়ে যেতে পারে।
পাটিসাপটার ব্যাটার কমপ্লিট হয়ে গেছে। এই কনসিস্টেন্সিতে রাখলে পাটিসাপটা খুব সুন্দর উঠবে। তবে পাটিসাপটাটা আরও টেস্টি করার জন্য আমি কিছুটা গুড় দিয়ে দেবো। তো যে মাপটা আমি দেখালাম সেটা গুলে নিতে, পুরোপুরি গুলে নিতে আমার 1/2 লিটার দুধ লেগেছে। আপনারা যদি মনে করেন যে এর সঙ্গে একটু জল মেশাতে চান তো মিলিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে যত পুরোটা দুধ দিয়ে যদি গোলা যায় পাটিসাপটা বেশি টেস্টি হয়। এবার আমি এটা ভাজার জন্য প্যান বসিয়ে দিয়েছি অলরেডি। এখানে আমি একটু প্যানটাকে তেল দিয়ে মুছে নেব। প্রথমে 2-1টা একটু বেশি তেল মাখিয়ে নিতে হয়। আঁচটা এখানে একটু বাড়িয়ে দিই, প্যানটা ভালো গরম হয়ে গেলে আবার আঁচটা কমিয়ে দিতে হবে। প্যান গরম হয়ে গেছে, এবার আমি ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দেবো। এখানে আমি চাইলে যদি বেশি ব্যাটার দিই তাহলে অনেক বড় করে পাটিসাপটা বানাতে হবে, তো আমি বেশি বড় বানাতে চাইছি না। এবার আমি এর মাঝখানে পুরটা দিয়ে দেবো। দুদিকে একটু জায়গা রেখে এরকম সাইডে পুরটা দেব, যাতে আমি ঠিক পাটির মতো করে গুটিয়ে নিতে পারি। এক্ষেত্রে আঁচটা একটু কমিয়ে দিলাম। আর একটু হবে। তো ফ্রেন্ডস, এবার আমি আস্তে আস্তে এটাকে গুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে দেখতে। তো এরকম করে আমি সব কটা পাটিসাপটা বানিয়ে নিচ্ছি। আপনারা তাওয়াটাকে ব্রাশ করে নিতে পারেন বা বেগুনের বোটা দিয়ে, যেমন আমি এভাবে বেগুনের বোটা নিয়েছি। এটা দিয়ে আস্তে আস্তে করে সামান্য একটুখানি তেল জাস্ট মুছে দেওয়া। এভাবে করে নিয়ে এবার এটাকে আস্তে আস্তে ছড়িয়ে দিতে হবে।